मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो पास निकल जाएगा फिर इसका सफीना, तो पास निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम, फिर क्यों न हो महबूब खुदा इश्क दीवाना। एक आन में आए नबी दिखला दे मदीना, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जिकिर करबो ना गायरुल्लाह, जिकिर करबो इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরান পাতারিয়া দারুস সুন্নাহ হযরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে অল্প বয়সে এই ফিতনার জমানায় এবং আপনাদেরকে এই ফিতনার জমানায় বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে সুস্থ শরীরে আজকের এই রহমতি বরকতি কোরআন ও হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এই জন্য জবানকে উঁচু করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবান দিছেন কে? আল্লাহ তাআলা। এই জিহ্বা কে দিছে? আল্লাহ তাআলা। আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আসমান জমিন বানাইতেন না, বানাইছেন কার মহব্বতে, কার জন্যে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের নবীর মতো এত দামি নবী আর কেউ আছে? জুড়ে বলতে হবে, আমাদের নবীর মতো দামি নবী আর কেউ আছে? আমাদের নবীর সাথে অন্য কারো নবীর, অন্য কোনো নবীর সাথে তুলনা দেওয়া হয়? অন্য কোনো মানুষের সাথে তুলনা দিলে হবে? আমাদের নবী এমন একজন দামি নবী যার সাথে অন্য কারোর সাথে তুলনা হয় না। সব চাইতে দামি নবী, আমাদের নবীর মতো দামি নবী আর কেউ নাই, যেই নবীর সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, সে আমার কমলিওয়ালা শাহে মদিনা। যারা গোমনে ধরায় কেঁদেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা গোমনে ধরায় এসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। তাকে হারাবার বেদনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, সে আমার কমলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। আমাদের নবীর সাথে কোনো নবীর তুলনা হয় না। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার সমূহ থেকে ছোট্ট একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। এই মাহফিল বড় বরকতি মাহফিল, এই মাহফিলের বড় দাম। এই জন্য আপনারা ইখলাসের নিয়তে শুনবেন, আল্লাহ তাআলার তাসবিহ আদায় করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন ইখলাসের সাথে। মায়ার নবী একবার রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে এক গাছের চারা রোপণ করতেছেন। মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা তুমি কি করতেছো? বলে, মায়ার নবী আমি রাস্তার পাশে গাছ চারা রোপণ করতেছি, খেজুরের চারা রোপণ করতেছি। মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা এর চাইতে দামি একটা আমল আমি বলে দিব নাকি? আবু হুরায়রা ডাক দেখো, মায়ার নবী একটু বলে দেন এর চাইতে দামি আমল কি? মায়ার নবী ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা কেউ যদি আমার কোনো উম্মত যদি ইখলাসের সাথে আল্লাহ তাআলার কোনো তাসবিহ পাঠ করে, একবার যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার সুবহানাল্লাহ একবার ইখলাসের সাথে বলার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ময়দানে একটা ফলের গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। এমন ফলের গাছ একবার
সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ রোপণ করে দেন। এই ফলের গাছটা কেমন, ছোট নাকি বড়? মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা লেখেন যে এমন একটা এত বড় একটা ফলের গাছ, যে এই ফলের গাছের যদি ছায়া অতিক্রম করি, তাহলে একটা দ্রুতগামী ঘোড়া যদি কয়েকশো বছর দৌড়ায়, এরপর ওই ফলের গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। जन्नत दो ज़ुख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। एरे जुबक भाई, ओ मुरब्बी बाबा, ओ पर्दार आलेर आम्मा जान, एरे पुरान पाथरियार मुसलमान, এই এলাকায় আমি আমার জন্য আজকে নতুন, আমাকে দেখার দরকার নাই আমি কি বলি, মনের কান দিয়ে একটু শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর জবানটারে এত মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোর এই দামি কপালটারে নিজের হাতে বানাইছি। ওরে বান্দা, আমি আল্লাহ পাহাড় বানাইছি কোন বলার দ্বারা, আমি আল্লাহ জমিন বানাইছি কোন বলার দ্বারা, আমি আল্লাহ সব কিছুই বানাইছি কোন বলার দ্বারা। কিন্তু ও বান্দা, আমার মায়ার হাবিবের উম্মতদেরকে আমি কোন বইলে বানাই নাই, কারণ আমি আল্লাহ ওই বান্দার এত মায়া করে বানাইছি। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার বান্দার বডিটারে নির্মাণ করেছি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাদের এই দামি কপালটারে ফেরেশতাদের মাধ্যমে বানাই নাই, কারণ আমার এই বান্দারাই দামি কপাল দিয়া আমার দামি পায়ে কদমে সেজদা দিবি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর এই জবানটারে বড় দামি করে বানাইছি। এই দামি জবান দিয়ে যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ায় যেমন মার একবার সন্তান যদি আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আবার ওই সন্তান যদি আব্বার একবার আব্বু বলে ডাক দেয়, বাবাই মুচকি মুচকি হাসে, আর স্ত্রী ডাক দিয়া বলে, দেখো না আমার সন্তানটা আজকে আমার আব্বু বলে ডাক দিছে, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে, ও বান্দা, তোর ওই মায়ে তোরে বানাই নাই, ওই বাবায় তোরে বানাই নাই, ওই মায়ে তোরে খাওয়ায় না, বাবায় খাওয়ায় না, আমি আল্লাহ তোরে খাওয়াই, আমি আল্লাহ তোরে পালি, আমি আল্লাহ ওই জবানটারে বড় মায়া করে বানাইছি, আর আমি আল্লাহ নিজের কুদরতি হাতে এই কপালটারে আমি আল্লাহ বানিয়ে দিছি। সুতরাং এই কপাল দিয়া দুনিয়ার কারো পায়ে সেজদা দিবি না, এই কপাল দিয়া পৃথিবীর অন্য কোথাও সেজদা দিবি না, একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে বান্দা তুমি সেজদা দিবি। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ইচে শিরিন স্তুনাম শিরে শকর মিকুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এর যুবক ভাই, কত সময় নষ্ট করলা টিভির সামনে বইসা, মোবাইলটা চালায়া চালায়া কত সময় নষ্ট করলা। এই মাহফিল হতে পারে আজকে আমি কাউসার হামিদের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামীকালকে এই মাহফিল আর থাকবে না। এখানে আগামীকাল মাহফিল থাকবে?
না। এমনও হতে পারে আমার জন্য আজকের জন্য শেষ, জীবনের শেষ মাহফিল হতে পারে। কত বক্তায় কত জায়গায় বয়ান করিয়া শেষ করতে পারে নাই, বাড়ি যাইতে ফিরে যাইতে পারে নাই, রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। আইনুদ্দিন আল আজাদ প্রোগ্রাম করিয়া বাড়িতে যাইতে পারে নাই, রাস্তায় মারা গেল। কত মানুষ যুবক হবিগঞ্জ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় না? এই মোরাগাঙ্গের পারে অনেক লোক তো মারা যায়, আমি দেখছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ও বান্দি, মোবাইল সারা জীবনে চালাইছো, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ টিভি দেখা মারা যায়। আমাদের গ্রামের একজন যুবক দোকানে ঢুকছে, পান খাবে, একটা চা খাইছে, চা খাওয়ার পর যুবক মুখের ভিতরে একটা পান ঢুকাইছে, পানটাকে চিবা দিতে পারে নাই, ভালো করে চিবাইতে পারে নাই, এর ভিতরেই যুবকটা মারা গেছে। এই জন্য ওই যুবক ভাই আর সময়টাকে নষ্ট করবি না। আল্লাহ বলো, বান্দা আমি আল্লাহ তোর জবানটারে দামি বানাইছি, তোরে বড় দামি করে বানাইছি। আমার হাবিবের উম্মতের মতো দামি আর কেউ নাই। মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, সবার চাইতে দামি বানাইছেন কেমনে? আল্লাহ তাআলা নিজেই বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديماستي নইনু। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ তোকে চন্দ্র থেকে সুন্দর করে বানাইছি, আবার সূর্য থেকে তোকে সুন্দর করে বানাইছি। কেন জানো নি? আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, ছেলে সন্তান কেউ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, আর কোনো আল্লাহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাদা ইউলিদু তো জন্মগ্রহণ করা, জন্ম নেওয়া। আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। এই জন্য ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহ তো আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। ও বান্দা, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোর চেহারার দিকে তাকায় থাকি। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না। আল্লাহ তাআলা বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও আসে না, আমি আল্লাহ ঘুমাই না। ও বান্দা, আমি আল্লাহ তোর এই জবানের দিকে তাকায় থাকি। কখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, তুই যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरी नेस्तो नाम, शीरे शौकर मिकुनद जानम तमाम। या इलाही
तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান, বালিশে মাথা লাগাই একটু মনের কান দিয়ে শুনে নাও। এর যুবক ভাই, আমিও তো একটা মায়ের সন্তান, তুমিও তো একজন মায়ের সন্তান। আল্লাহ তাআলা তোমার দিলটারে এত পাথর কেমনে বানাইছেন রে ভাই। এই যুবক ভাই, আয় আয় তোর পায়ে ধরে বলি, আয় মায়ার নবীর একটু আলোচনা শুনে নাও, আল্লাহ তাআলার কোরআনের একটু আলোচনা শুনে নাও। হতেও পারে তুমি যদি আজকের মাহফিলে বসতে পারো, আল্লাহ তাআলা এমন হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলে বসার কারণে জিন্দেগীর সব গুনাহ মাফ করি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আয় এই যুবক ভাই, আল্লাহ তাআলা তোর জবানের দিকে তাকায় আছে। কত মানুষ হঠাৎ করে মানুষ স্ট্রোক করে ফেলে। স্ট্রোক করার পর যুবক দেখা যায় আগে হাঁটতে পারতো, এখন হাঁটতে পারে না। জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি সমস্যা? কয় হুজুর, কয়েকদিন আগে আমি সুস্থ ছিলাম, গত 4 দিন আগে আমি অসুস্থ হয়ে স্ট্রোক করিয়া এখন আমার একটা হাতে কাজ করে না, একটা পায়ে কাজ করে না। যুবক ভাই, আল্লাহ তাআলা তোমাকে তো এরকম বড় ধরনের স্ট্রোক রোগী বানান নাই, বিছানায় ফেলায় রাখেন নাই। এই জন্য এই হাত দিয়ে গুনাহ করবি না, এই চোখ দিয়ে গুনাহ করবি না। এখন থেকে তওবা করে নাও। আমাকে যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ জবান দান করেছেন, যে আল্লাহ দামি কপালটাকে সুন্দর করে বানাইছেন, যে আল্লাহ সুন্দর করে চেহারাটাকে বানায় দিছেন, ওই আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবো না, আর ওই হাত দিয়া গুনাহ করবো না, চোখ দিয়া গুনাহ করবো না। আজকে থেকে তওবা করে নাও, আর আজকে থেকে নেক আমল করা শুরু করে দাও। কত যুবক আগে যুবকেরা গান গাওয়াইতো, এখন গান গাওয়ায় না, মাহফিল করায় না। বেশিরভাগ যুবকেরাই মাহফিল করায়, তাফসীর কমিটিতে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে বানাইছেন। আল্লাহ তাআলাকে দেখার জন্য আমরা কেমনে ডাকমু, ডাকার মাধ্যম কিভাবে শিখাই দিয়েছেন পয়গম্বর মায়ার নবী। আমাদের জন্য আল্লাহ তাআলা 2টা রহমত পাঠাইছেন, বড় বড় 2টা রহমত। এর মধ্যে 1 নাম্বার হলো মহাপবিত্র কোরআনুল কারীম, সুবহানাল্লাহ। আরেকটা রহমত হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তাহলে আমাদের জন্য রহমত, শুধু আমাদের জন্য রহমত না, আমাদের নবী সারা জাহানের জন্য রহমত। আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, মহিলাদের জন্য রহমত। আমাদের নবী মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। এই জন্য তো আমার নবীর জন্য শুধু মানুষেরা কাঁদে না, মানুষেরা পাগল না। আমার নবীর জন্য গর্তের পিপিলিকাও পাগল, গর্তের বিষাক্ত সাপ আমার নবীর জন্য পাগল। নবীর দেখতে চায়। আমার নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল। আমার নবীর জন্য মেঘমালা ছায়া দেয়। আমার নবীর গাছের 2 পাশের গাছ আইসা সালাম জানায়। একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বলল, পয়গম্বর, একটা খেজুর গাছ সে কান্না করতেছে, মানুষের মতো কান্না করে। মায়া নবী বলে, কি কারণ? বলে, আপনি যেই খেজুর গাছের মধ্যে ঢেলান দিয়ে আপনি খুতবা দিতেন, ওই খেজুর গাছটা কান্না করতেছে। মায়া নবী ডাক দিয়ে, খেজুর গাছ কেন কান্না করো? খেজুর গাছ ডাক দিয়ে, মায়া নবী
আপনি তো সাধারণ কোন নবী না, আপনি এত বড় নবী, এত দামি নবী, দু জাহানের বাদশাহ। যেই নবী আপনি জান্নাতে না গেলে অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আপনি জান্নাতে না প্রবেশ করলে অন্য কোন উম্মতরাও জান্নাতে প্রবেশ করবি না। হাসরের মাঠে মায়ার নবী একবার মা আয়েশার ঘরে কান্না করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, মায়ার নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। মায়ার নবী ডাক দেখো, আয়েশা আমি জাহান্নামের কথা স্মরণ করিয়া কাঁদি। মায়ার নবী বলেন, আয়েশা ডাক দিয়া কয়, ও মায়ার নবী আপনাকে জাহান্নামের ভয়ে কেন কাঁদেন? হাসরের মাঠের কথা স্মরণ করিয়া কেন কাঁদেন? আপনার তো আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। এই জন্য মায়ার নবী বলে, আমি এই জন্য কাঁদি না। আমি কাঁদি কেন তুমি জানো না রে আয়েশা? আমি কাঁদি আমার ওই মায়ার উম্মতের জন্য, যেই উম্মতের জন্য আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিলাম, যেই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলাম। তায়েফের ময়দানে ওরে যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জান একটু শুনে নাও, শুনে নাও। মায়ার নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য রক্ত ঝরাইছে। আমার নবী তায়েফের ময়দানে এত পাথরের আঘাত, পাথরের আঘাতে পুরা শরীর ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমার নবীর তায়েফের ময়দানে পানি দেওয়ার মতো কেউ ছিল না। মায়ার নবী ডাক দেখো, আয়েশা আমি এই উম্মতের জন্য এত কষ্ট করলাম, দান মুবারক শহীদ করলাম, তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইলাম, কত গাল মন্দ সহ্য করলাম। এবার আমার এই গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। কারণ হাসরের মাঠ এত ভয়ঙ্কর মাঠ, এত ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানের মধ্যে সকল নবীরা ইয়া নফসি বলে কান্না করবে, নিজেদের জন্য কান্না করবে জাহান্নামের ভয়ে। সকল উম্মতরা ইয়া নফসি বলে কান্না করবে, নিজের ভয়ে, জাহান্নামের ভয়ে নিজের জন্য কান্না করবে। আর আমি আয়েশা, আমি নিজের জন্য কাঁদবো না, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদবো। আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার গুনাহগার উম্মতের বাঁচাও আল্লাহ। যে উম্মতের জন্য আমি দান মুবারক শহীদ করলাম, যে উম্মতের জন্য আমি তায়েফের মাঠে আমার পুরা শরীর রক্তাক্ত করলাম, যে উম্মতের জন্য আমি ভারী ঘর ত্যাগ করলাম, যে উম্মতের জন্য আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়া উম্মতের মায়ায়, দ্বীনের মায়ায় আমি মক্কা জন্মভূমি আমি ত্যাগ করলাম। মক্কা জন্মভূমি আমার, মক্কা থেকে আমি হিজরত করে মদিনায় চলে গেলাম। আমার জন্মভূমিতে আমি থাকতে পারি নাই। ও আল্লাহ এত কষ্ট, এত পরিশ্রম করলাম, আজ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী আমি জান্নাতে যাব না। ও আল্লাহ আমার সকল উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। নবীর দাম আসেনি? পাবি যখন নবীর দাম আসেনি? তাহলে জান্নাতে যদি যাইতে চাই, নবী ছাড়া যাওয়া যাবে? নবীর মাধ্যম ছাড়া যাওয়া যাবে? আজও পর্যন্ত নবী আমাদের জন্য কান্না করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার মায়ার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কার অনুসরণ করতে হবে? নবীর। কাকে ভালোবাসতে হবে? নবীকে। আল্লাহ বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আপনাকে যদি পঙ্কানুপঙ্কানুভাবে নিজের জীবনটাকে দিয়া স্ত্রী পুত্র সবার চাইতে বেশি ভালোবাসতে পারে, তাহলে আপনার ওই উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে হবে না। আমি আল্লাহ ওই উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে ভালোবাসা রহমতের কোলে টাইনা নিমু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে কি লাগবে? নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। ফাত্তাবিউনি, ইত্তেবা ইয়াত্তাবি, অনুসরণ করা। ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা আরেক জিনিস। ভালোবাসা কেমন জিনিস? যে আমি হুজুরে ভালোবাসি, বললাম যে আপনি তো আমাকে ভালোবাসেন, আমি নির্বাচনে দাঁড়াইছি, আমাকে অমুক মার্কায় একটা ভোট দিয়েন। হুজুর আসলে না, আপনার ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমার চাচা দাঁড়াইছে তো চাচারে ভোট দিতে হবে, আপনার দিতে পারবো না। ভালোবাসা শেষ। ঠিক আছে, যদি অনুসরণ করে তাহলে যে আমি হুজুরের অনুসরণ করি, কাউসার হামিদ সাহেবকে আমি অনুসরণ করি, ফলো করি, উনি যেভাবে কথা বলেন, যে কথাগুলো বলেন আমি আমল করার জন্য শুনি, আমার খুব ভালো লাগে। এই জন্য হুজুর যেখানে যায় আমি সেখানে যাই, হুজুর যেইভাবে চলে আমি সেইভাবে চলি, হুজুর যেইভাবে খাবার খায় আমি সেইভাবে খাবার খাই, হুজুর যেইভাবে নামাজ পড়েন আমি সেইভাবে নামাজ পড়ি। এইটাকে বলে ইত্তেবা, অনুসরণ। এই জন্য অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, আহাব্বা ইউহিব্বু, তো ভালোবাসা, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকেই ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ার নবীটা জানাইয়া দিলেন, কেউ যদি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চায় তাহলে সে যেন আমি নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে, আমি নবীকে যদি ইত্তেবা অনুসরণ করতে পারে তাহলে ওই উম্মতদেরকে আমি নবী নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো আমরা ভালোবাসতে পারবো না। সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন? এমন ভালোবেসেছেন যেই ভালোবাসার কারণে, যেই ত্যাগ স্বীকার করেছেন মায়া নবীর জন্য। এই জন্য তো আল্লাহ তাআলা সাহাবীদের ভালোবাসা দেখে আল্লাহ তাআলা বড় খুশি। সাহাবীদের ভালোবাসা দেখা আল্লাহ তাআলা জানায়া দেয়, ও আমার হাবিব, আপনার সাহাবায়ে কেরামেরা আপনাকে এত পরিমাণে ভালোবেসেছে, এত পরিমাণে ভালোবেসেছে দেখা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা নিলাম। আপনার সাহাবায়ে কেরামের ভালোবাসাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, বড় মায়া লাগছে, ভালো লাগছে। কারণ আপনার সাহাবায়ে কেরামেরা আপনার জন্য জীবন দিতে রাজি, স্ত্রী পুত্র সব দিতে রাজি, সম্পদ সব বিলীন করে দিতে রাজি। এই জন্য আপনার মায়ার সাহাবীরা আমার কাছে বড় ভালো লাগছে। আপনার সাহাবীরা আপনাকে পঙ্কানুপঙ্কানুভাবে ভালোবেসেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা নিলাম। ও মায়ার নবী, আপনি শুনে নেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 10 জন সাহাবায়ে কেরামকে, আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, 10 জন সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দামি হইছেন নি? হইছেন। কারে ভালোবাসা? নবীর ভালোবাসা দামি হয়ে গেছে। একবার মায়ার নবী মা আয়েশার ঘরে আসছেন। আসার পর মা আয়েশা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনার সাথে অনেক সাহাবায়ে কেরাম চলাফেরা করেন, সব চাইতে বেশি আমল কোন সাহাবীর? এবার মায়ার নবী কয়, আয়েশা, উমরের আমল সব চাইতে বেশি। মা আয়েশা উমরের কথা বলার পর চেহারা একটু মলিন করে ফেললেন। কারণ আয়েশা বলতেছেন যে আমার বাবা আবু বকরের কথা মনে হয় হুজুর বলবেন,
কিন্তু আমার আব্বার কথা তো হুজুর বলেন নাই, বলছেন উমরের কথা। এই জন্য মায়া নবী কয় উমরের আমল এত বেশি যে আসমানে যে তারকা দেখা যায় সবগুলি তারকার চাইতেও আমার উমরের আমল বেশি। সুবহানাল্লাহ। এবার মা আয়েশা চেহারা যখন মলিন করে ফেললেন, এবার ডাক দেখো আয়েশা তোমার চেহারাটা কেন মলিন? মায়ার নবী ডাক দেখো আয়েশা তুমি আমার বড় মায়ার স্ত্রী, তুমি তোমার চেহারা কেন মলিন? ডাক দেখো ও পয়গম্বর আপনি ওমরের কথা বললেন কিন্তু আমার বাবার কথা তো বললেন না, আমার বাবা আবু বকরের আমল কেমন আপনি তো বললেন না। মায়ার নবী ডাক দেখো আয়েশা তুমি জানো না আমার মায়ার নবী আবু বকরের আমল এত বেশি এত বেশি, আমার আবু বকরের আমলের সাথে কোনো কিছুর তুলনাই হয় না। মায়ার নবী ডাক দেখো আয়েশা তুমি জানো না আমার মায়ার নবী আবু বকরের সারা জীবনে আমার মায়ার নবীর আবু বকরের 2 রাত্রের কান্নার চোখের পানি যদি এক পাল্লায় জমা করা হয় আর আমার গোটা উম্মতের কান্নার চোখের পানি যদি এক পাল্লায় জমা করা হয় আমার আবু বকরের 1 রাত্রের কান্নার চোখের পানির আমলটা আমলের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা আয়েশা এবার বলেন ও মায়ার নবী আমার বাবার 2 রাত্রের আমল 2 দিনের আমল এত বেশি, তাহলে একটু বলবেন না আমাকে 2 দিনের আমল একটু বর্ণনা করে বলেন, আমি শুনতে চাই। এবার বাবার কথা যদি সন্তানের কাছে বলা হয় ভালো লাগে, শ্বশুরের কথা যদি স্ত্রীর কাছে বলে তো স্ত্রী খুব ভালো পায়, আমার আব্বার কথা বলতেছে আমার আব্বার অনেক সুনাম করতেছে আমার স্বামী, ভালো লাগবে না? লাগবেই তো। এই জন্য মায়া নবী ডাক দেখো আয়েশা তাহলে এবার শুনে নাও আবু বকরের 2 দিনের আমলটা একটু শুনে নাও। আমার আবু বকর এত দামি আবু বকর যে আবু বকরের কথা যে আমি ভুলতে পারি না, যে আবু বকরের কথা শুনলে আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে আমি আটকাইতে পারি না। ও আয়েশা তুমি জানো না আমি যখন মক্কায় ছিলাম মক্কার অলিতে গলিতে আমি কালিমার দাওয়াত নিয়ে যাইতাম, কেউ আমার কালিমার দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমাকে জাদুকর বলে গালি দেয়, আমাকে মিথ্যাবাদী বলে গালি দেয়। নাউজুবিল্লাহ। আমার মায়ার নবীর মিথ্যাবাদী বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, আমার নবীর পাগল বলে গালি দেয়। নাউজুবিল্লাহ। এর যুবক ভাই এখনো আমরা আমার নবীর বেশি ভালোবাসতে হবে। এখন দেখা যায় মায়ার নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত গালি শুনেছেন, এরপরও মায়ার নবী পিছপা হন নাই, কালিমার দাওয়াত বন্ধ করেন নাই। আজকে আমরা আগে সাহাবায়ে কেরামের সামনে যদি কোনো দুশমন মায়ার নবীর গালি দিছে সাথে সাথে দুশমনের গর্দান কাইটা ফালাই দিছে, এখন আমরা নবীরে কেউ গালি দিলে আমরা সাথে সাথে গর্দান ফালাই মুদুরের কথা, আমরা মাঠে নাই একটু স্লোগানও দিতে পারি না মায়ার নবীরে। অথচ আমার নেতারা যদি কোনো কেউ গালি দেয়, নেতার গালি যদি কেউ গালি দেয় আমার সহ্য হয় না, আমার মায়েরা যদি কেউ গালি দেয় সহ্য হয় না, আমার বাবারা যদি কেউ গালি দেয় আমার সহ্য হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম বাবার চাইতে বেশি ভালোবেসেছেন, নেতার চাইতে বেশি ভালোবেসেছেন। হাসরের মাঠে মা কাজে লাগবে না, বাবা কাজে লাগবে না, নেতা কাজে লাগবে না, কাজে লাগবে আমার মায়ার নবী। আমার মায়ার নবী ছাড়া হাসরের মাঠে কেউ পার পাবি না। এই জন্য যুবক ভাই আমার মায়ার নবীর যদি এখনো কোনো নাস্তিক কোনো বেঈমান আমার নবীর যদি কটূক্তি করে, আমার নবীর যদি নিয়া যদি গালি দেয়, আমার নবীর ইজ্জতের উপর যদি আঘাত আনে, আমার মায়ার নবীর ইজ্জতের উপরে যদি কোনো নাস্তিক কোনো বেঈমান ইজ্জতের উপর যদি আঘাত আনে, তাহলে আমরা ঈমানদাররা ঘরে বসে থাকবো না। মায়ার নবীর ইজ্জতের রক্ষার জন্য মাঠে ময়দানে নেমে রাস্তায় নেমে কালিমার হুঙ্কার দিয়া বাতিলদেরকে মায়ার নবীর দুশমনদেরকে কালিমার হুঙ্কার দিয়া দেশ থেকে পালানোর চেষ্টা করমু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই
জন্য মায়ার নবী ডাক দেখো আয়েশা, আমি যখন মক্কায় অলিতে গলিতে কালিমার দাওয়াত দিতাম, কেউ আমার কালিমা গ্রহণ করে না, আমার আরো কাল মন্দ করে। আল্লাহ তাআলা আমাকে জানাই দিলেন, ও পয়গম্বর, আপনি মক্কায় থাকতে হবে না, আপনি যে কোনো সময় আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহ তাআলা আগেই জানাই দিয়েছিলেন। এবার হঠাৎ করে মায়ার নবীর হুজরার চতুর্পার্শ্বে কয়েক বছর পর হুজরার চতুর্পার্শ্বে দুশমনেরা, মায়ার নবীর বংশের লোকেরা, আপনজনেরা তরবারি হাতে নিয়া হুজরার চতুর্পার্শ্বে দাঁড়ায় আছেন মায়ার নবীরে মারার জন্য। মায়ার নবী কো, আয়েশা তুমি জানো না, আমি যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিতাম, মানুষের দ্বারে দ্বারে যখন কালিমার দাওয়াত নিয়ে যাইতাম, দুশমনেরা আমারে মারার জন্য পাগল, উটের নারী বুড়ি আমার মাথার উপরে রাইখা দিত, আমার এত কষ্ট দিত, এত নির্যাতন। ও আয়েশা, একবার আমার বংশের লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা আমাকে মারার জন্য আমার হুজরার চতুর্পার্শ্বে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে রাতের আধারে অন্ধকারে। আমি হঠাৎ করে তাকাই দেখি আমার ঘরের চতুর্পার্শ্বে দুশমনেরা আমাকে মারার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা দেখেননি না, দেখে না? আল্লাহ তাআলা ডাক দেয়া, ও পয়গম্বর, আপনার ঘরের চতুর্পার্শ্বে দুশমন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ যেমনই ভাবে কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবি না, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আপনাকে আপনার জীবনের জিম্মাদারি নিয়ে নিলাম, কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার টেনশনের কোনো দরকার নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার ঘরের চতুর্পাশে দুশমন আপনাকে মারার জন্য পাগল, এরা দূরের কোনো মানুষ না, এরা আপনার বংশের লোকরা দাঁড়িয়ে আছে, আপনাকে মারতে চায়। ও মায়ার নবী, আপনি ঘাবড়াবেন না, ছোট হবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ও মায়ার নবী, আপনি সূরা ইয়াসিনের কিছু আয়াত তিলাওয়াত করিয়া হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি নিয়া হুজরার চতুর্পাশে ছিটায় দেন। মায়ার নবী সূরা ইয়াসিনের কিছু আয়াত তিলাওয়াত করা শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার, ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহু আকবার, এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। এই কালামের মজার তিলাওয়াত মায়া নবীর পবিত্র জবান দিয়ে যখন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিলাওয়াত করিয়া এক মুষ্টি বালি নিয়া, হাতের মধ্যে বালি নিয়া ফু দিয়া ঘরের চতুর্পাশে হুজরার চতুর্পাশে যখন ছিটায় দেয়, দুশমনদের সবার চোখের মধ্যে ঢুকে যায়। আল্লাহ তাআলা কুদরতি ভাবে প্রত্যেকের চোখের মধ্যে ঢুকাইয়া দিলেন। এবার সবাই চোখের মধ্যে ঢলা শুরু করছে, কেউ দেখতে পায় না। মায়ার নবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে শুয়াইয়া মায়ার নবী নিরাপদে হুজরা থেকে বের হয়ে চলে গেলেন। মায়ার নবী ডাক দিয়ে, আয়েশা তুমি জানো না, আমি আমার হুজরা থেকে রাতে রাতে যখন বের হইলাম, আমার বংশের লোকেরা আমাকে মারার জন্য পাগল। ও আয়েশা, আমার মা নাই, বাবাও নাই, আমি বড় অসহায়, আমি এতিম। আমি যখন দ্বীনের দাওয়াত দিতাম, এরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, বরং আমাকে বংশের লোকেরা মারতে চায়। আমার হুজরার চতুর্পাশে দুশমন। আল্লাহ তাআলার আদেশে আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া বালুর মধ্যে ফু দিয়া এবার চতুর্দিকে ছিটাই দিলাম, দুশমনদের চোখের মধ্যে ঢুকে যায়, সবাই চোখ দুলা শুরু করে। এর ফাঁক দিয়ে আমি মায়ার নবী আরামসে হুজরা থেকে বের হইয়া ডাইরেক্ট আবু বকরের দরজায় গিয়া দাঁড়াই।
যায়। ও আয়েশা, তোমার বাবা আবু বকরের কেমন দাম, কেমন দাম। গভীর রাত মায়ার নবী রাস্তা দিয়ে যখন যায়, আপনারা বলবেন হুজুর গভীর রাত, হুজুর দেখেন কেমনে, মায়ার নবী কেমনে দেখবেন, লাইট নাই আলো নাই কেমনে যায়। ও মায়ার নবীর উম্মতেরা, মায়ার নবীর কোনো লাইটের প্রয়োজন হয় নাই রাতের বেলা চলার জন্য, আলাদা কোনো লাইটের প্রয়োজন হয় নাই, আলাদা কোনো আলোর প্রয়োজন হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এমন দামি নবী বানাইছি, এই দামি নবীর চেহারাটা বড় দামি। এই নবীর চেহারাটা ছিল পৃথিবীর সকল বাতির চাইতে বেশি আলোকিত। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি যখন রাস্তা দিয়ে যাই, আমার আলাদা আলোর প্রয়োজন হয় নাই, আমার চেহারার আলো দেখা দেখা আমি রাস্তা অতিক্রম করে করে আবু বকরের দরজায় গিয়ে দাঁড়াইলাম। গভীর রাত, আমি আবু বকরের দরজায় গিয়ে হাজির। আস্তে করে আবু বকরের দরজায় গিয়ে একটা ঠুকা দিলাম। ঠুকা দিতে দেরি, আবু বকর সাথে সাথে দরজা খুলতে দেরি করে নাই। মায়ার নবী আবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। না, মায়ার নবী কান্না করে আর বলল, আবু বকর, গভীর রাত, কেউ জাগনা নাই, সবাই আরামে ঘুমায়, আর আমি এত গভীর রাত তোমার দরজায় আসতে করে একটা ঠুকা দিলাম। ঠুকা দিতে দেরি, তুমি দরজা খুলতে দেরি করো নাই, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কান্না করে আর বলল, মায়ার নবী, আমি জানি ও পয়গম্বর, আপনার পিছনের শত্রুরা আপনাকে মারার জন্য পাগল। ও নবী, আপনার মা নাই, আপনার বাবাও নাই, দুশমনেরা আপনাকে মারার জন্য পাগল। আমি আবু বকর যদি আপনাকে বাহিরে রাইখা ঘুমাইয়া যায়, ও পয়গম্বর, আপনি বহুদিন আগে আমাকে হিজরতের সংবাদ দিয়েছিলেন, কানে কানে বলেছিলেন আমি আপনার হিজরতের সঙ্গী হব। ও পয়গম্বর, আপনাকে বাহিরে রেখে আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। মায়ার নবী এই অবস্থা দেখে কান্না করে বলে, আবু বকর, এটা কিভাবে সম্ভব? এতদিন যাবত, এত বছর যাবত তুমি বিছানায় পিঠ লাগায় ঘুমাও নাই। আবু বকর ডাক দিয়া কো, মায়ার নবী, শুধু আমি আবু বকর ঘুমাই না তা না, আমার পিছনে তাকায় দেখেন ছোট্ট মেয়ে আসমা, এও রাতের বেলা ঘুমায় না, রাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে। মক্কা থেকে মদিনায় বহু দূর, এত দূরের পথ, কে দিবে খানা, কে দিবে পানি? আমার ছোট্ট মেয়েও ঘুমায় না, রাতের বেলা নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে, মায়ার নবী কখন আসবেন আর আমি নাস্তা বানাইয়া দিব। ও মায়ার নবী, শুধু তাই না, পিছনে কুঠির গুড়ার দিকে তাকায় দেখেন একটা উট বাঁধা আছে। এই উট রাতে ঘুমায় না। উট কয়ে তো দামি নবী, যেই নবী না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতেন না, যেই নবী না বানাইলে কোনো কিছু আল্লাহ তাআলা বানাইতেন না। এই দামি নবী আমার পিঠে আরোহণ করবেন, আমি এই দামি নবীর দু জাহানের সর্দাররে নিয়া পিঠে করে করে আমি মক্কা থেকে মদিনায় সফর করবো। এই জন্য উটটা সারা রাত ঘুমায় না, রাস্তার দিকে তাকায় দেখে কখন আসবেন মায়ার নবী আর আমি পিঠে নিয়ে সুয়ার হইয়া আমি হিজরত করব। ও নবী, উঠো, ঘুমায় না। মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলো, আবু বকর, তুমি আমার জন্য এত কষ্ট স্বীকার করলা, এত বছর যাবত তুমি রাতের বেলা ঘুমাও না, আমি কি প্রতিদান দিব? ও আবু বকর, আমি প্রতিদান দেওয়ার মতো কিছুই নাই, তবে তোমার হিজরত, আমার সঙ্গে হিজরত মক্কা থেকে শুরু হয়েছে মদিনা পর্যন্ত থাকবে না। মায়ার নবী উপরের দিকে হাত উঠাইয়া উঠাইয়া কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আবু বকরের দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হাত উঠাইয়া দোয়া করে, ও পায়ে আল্লাহ তাআলা, আবু বকরের হিজরত মক্কা থেকে শুরু হয়েছে মদিনা পর্যন্ত থাকবে না, আবু বকরের হিজরত হবে জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ এক জমানা, সোহবতে বা আউলিয়া বেতরাজ সদ সালে তাআত বেরিয়া।
সৌবতের কানে বলো দাও। মায়া নবী আবার কান্না করে করে আল্লাহ তাআলার কাছে দয়া করলেন, দোয়া চাইলেন। আবু বকরের হিজরত মক্কা থেকে মদিনা পর্যন্ত থাকবে না। ও আল্লাহ, আবু বকরের হিজরত হবে জান্নাত পর্যন্ত। এবার মায়ার নবী আবু বকরকে নিয়ে আনিয়া মদিনার দিকে রওনা। যাবার বেলার মায়ার নবী কাবা ঘরের পাশে গিয়ে একটু বিদায় নেয়। ওরে কাবা, ওরে বাইতুল্লাহ, তুই আমার আল্লাহর ঘর, এটা আমার জন্মভূমি, এটা আমার বাবার জন্মভূমি, এটা আমার মায়ের দেশ, বাবার দেশ। ওরে কাবা, ওরে বাইতুল্লাহ, তোরে রেখে যেতে মনে চায় না রে বাইতুল্লাহ। আজ আমার জন্মভূমি ছেড়ে যাইতে মন চায় না রে বাইতুল্লাহ, এটা আমার জন্মভূমি ছেড়ে যাইতে মন চায় না। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবী পীরে পীরে চান। মায়া নবী কাবার কাছে গিয়ে বিদায় নেয়। ওরে কাবা, ওরে বাইতুল্লাহ, এটা আমার জন্মভূমি, এটা আমার বাবার দেশ, মায়ের দেশ, তোরে রেখে যাইতে মন চাই না রে কাবা, ওরে বাইতুল্লাহ। আমি যখন আমার তোর কাছে যখন আমার সিনাটা লাগাই, ওরে কাবা, ওরে বাইতুল্লাহ, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় রে বাইতুল্লাহ। ওরে বাইতুল্লাহ, এটা আমার ঘর, এটা আমার আল্লাহর ঘর, পারি না একটু সেজদা দিয়া মালিকের আমল করমু। ওরে বাইতুল্লাহ, এটা আমার আল্লাহর ঘর, দুশ্মনের ভয়, পারি না একটু সেজদা দিয়া মালিকের হুকুম আদায় করমু। ওরে বাইতুল্লাহ, মায়া নবী কান্না করে করে বাইতুল্লাহর কাছে থেকে বিদায় নেয়। আর ডাক দিয়া করে বাইতুল্লাহ, ওরে কাবা, শুনে নাও, আমি আজ তোমার কাছ থেকে কান্না করে করে বিদায় নিতেছি, কিন্তু একদিন আমি মোহাম্মদ বিজয়ের মালা নিয়া তোমার সামনে হাজির হব। সুবহানাল্লাহ। মায়া নবী বিদায় নেয়। এবার আবু বকরের নিয়া হিজরত শুরু করলেন মদিনার দিকে রওয়ানা। এবার আবু বকর মায়া নবীর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, ছুটাছুটি করে। মায়া নবী ডাক দিয়ে, আবু বকর, তুমি কেন একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, তোমার মধ্যে এত পেরেশান কেন, তুমি এত দৌড়াদৌড়ি করতেছো? ডাক দিয়া কয়, মায়ার নবী, পিছনে শত্রু বাহিনীরা আসতেছে আক্রমণ করার জন্য। ও নবী, আমি আবু বকর যখন সামনে যাই মনে হয় পিছন থেকে শত্রুরা আক্রমণ করবে, আমি যখন ডানে যাই আমার মনে হয় বাম দিক থেকে দুশমনের আক্রমণ করবে, আপনার গায়ে লাগবে। এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই, কারণ দুশমনের আক্রমণ যদি হয়, আপনার গায়ে যদি লাগে, আর আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমি আবু বকর বেঁচে থেকে কি লাভ? ও মায়ার নবী, দুশমনরা যদি আক্রমণ করে, আক্রমণের গুলি যেন আপনার গায়ে না লাগে, আমি আবু বকরের গায়ে লাগবে, আপনার গায়ে লাগতে দিব না। মায়ার নবী এবার আবু বকরকে নিয়ে রওনা। কুচ কুচ পথ, পাথরওয়ালা পথ, উঁচু নিচে পথ। মায়ার নবী কিছু দূর যাওয়ার পর একটা পাথরের আঘাতে মায়ার নবীর পাও কেটে যায়, রক্ত বের হয়ে যায়, রক্ত পড়া শুরু হয়ে যায়, বড় কষ্ট। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার পায়ে দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, আপনার হাঁটতে বড় কষ্ট। আবু বকর মায়ার নবীর সামনে বসে পড়লেন, ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি আর হাঁটবেন না, আমার কাঁধে উঠে। মায়া নবী বলেন, না আবু বকর, এটা কি করে সম্ভব? তোমার কাঁধে করে করে আমি কেন যাব? আমি কষ্ট হলো হাঁটি হাঁটি যাব। এবার আবু বকর কয়, না, আপনি হাঁটতে বড় কষ্ট, আমার কাঁধে উঠেন। এবার মায়ার নবীরে আবু বকর কাঁধে নিয়া
কয়েক মাইল দূর চলে যায়। কয়েক মাইল দূর নিয়ে আবু বকর কাঁধে করে করে মায়ার নবীর হিজরত করেছিলেন। মায়ার নবী ডাক দিয়ে কয়, আয়েশা তোমার বাবাই কয়েক কিলোমিটার আমি পয়গম্বরের কাঁধে নিয়া রাস্তা পার করেছিল। এবার আবু বকর একটা গুহার কাছে যখন যায়, মায়ার নবীর ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি এখানে একটু অপেক্ষা করেন, গুহার ভিতরের পরিবেশটা সমীচীন না, একটু গুছায় নেই, এখানে বসবাসের যোগ্য না, ভিতরটাকে একটু আমি সাজায় নেই, এরপর আপনাকে ডাক দিমু, দুইজন বসবাস করবো। এবার অপর দিকে পিছনের শত্রুর আক্রমণ। কেমন দামি আবু বকর গুহার ভিতরে যায়, গিয়া দেখে অনেকগুলো গর্ত, পুরানো গর্তগুলো বন্ধ করার জন্য আবু বকর মায়ার নবীর প্রেমে পড়িয়া কেমন মায়ার নবীর ভালোবেসেছেন রে যুবক। আবু বকর এবার গর্তের জামা ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দেয়। একটা গর্ত বাকি, ছিঁড়া বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকর গর্তটাকে পায়ের ঘোরালিয়া দিয়া আটকায় রাখছে। আর এবার মায়ের নবীর ডাক দেবো, পয়গম্বর আপনি গুহার ভিতরে চলে আসেন, জায়গাটা পরিবেশ সুন্দর করেছে, আপনি চলে আসেন। মায়ার নবী গুহার ভিতরে যায়। এবার গুহার ভিতরে যাওয়ার পর আবু বকরের রানের উপরে মাথা রেখে মায়ার নবী বিশ্রাম নেয়। মায়ার নবী আরামে ঘুমায়। আর গর্তের ভিতরে বহুদিন যাবত একটা সাপ অপেক্ষায় মায়ার নবীর সাথে দেখা করবে। হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখে যে গর্তের এই সাপ বহু বছর যাবত মায়ার নবীর সাথে দেখা করার জন্য অপেক্ষায়। মায়ার নবী যখন গুহার ভিতরে যায়, অপরদিকে শত্রু বাহিনীরা পিছনে আক্রমণ করবে আসতেছে। আল্লাহ তাআলার হুকুমে মুহূর্তের ভিতরে কবুতর এই গুহার ভিতরে ডিম পারছে, বাসা ফুটাইয়া বাসার মধ্যে বাসা বানাইয়া মুহূর্তের ভিতরে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। মুহূর্তের ভিতরে মাকড়সা জাল বানায় ফেলছে। এবার শত্রু বাহিনীরা যখন গুহার কাছে এসে দাঁড়ায়, গুহার দিকে তাকায় দেখে এখানে মাকড়সার জাল, কবুতরের ডিম, এখানে মানুষ থাকার জায়গা না, মানুষ থাকতে পারে না। শত্রু বাহিনীরা গুহার কাছ থেকে চলে যায়। এবার মায়ার নবী আবু বকরের এই রানের উপরে মাথা রাইখা আরামে ঘুমায়। আর একটা বিষাক্ত সাপ বহুদিন যাবত গর্তের ভিতরে অপেক্ষায় মায়ার নবী দেখবে বলিয়া। কেমন দামি নবী, শুধু মানুষের নবী তা না, পশু পাখির নবী, গর্তের সাপের নবী, আরে সমুদ্রের মাছের নবী। দেখছেন হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখেন বহুদিন যাব বিষাক্ত একটা সাপ মায়ার নবীর কথা শুনিয়া গুহার ভিতরে অপেক্ষা করতেছে দেখা করবে বলিয়া। আসান হোক, আমরা অপেক্ষা করি ইনশাল্লাহ। নামাজের সময় দেব সর্দার সব নামাজ সময় দেব সময় দেব
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله বিষাক্ত সাপ জঙ্গলার ভিতরে, পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে, গর্তের ভিতরে অনেক বছর যাবত অপেক্ষা করতেছে মায়ার নবী আসবে আর মায়ার নবীর সাথে সাক্ষাৎ করবে। এবার আবু বকর সব গর্তগুলি জামার কাপড় দিয়ে চিরে চিরে আটকায় দেয়। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না। এবার আবু বকর এই গর্তটাকে পায়ের গোড়ালি দিয়ে আটকায় দেয়। এবার বিষাক্ত সাপ মায়ার নবীদের সাথে দেখা করবে বলিয়া বের হওয়ার কোনো পথ নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই। আবু বকরের পায়ের গোড়ালির ভিতরে মাথা দিয়ে ধাক্কা দেয়, পাওটা একটু সরায় দাও, আমার আশান্বিত নবী বুঝি আসছে, আমি দেখা করবো, একটু পাওটা সরায় দাও। আবু বকর পাও নাড়ায় না। যদি বিষাক্ত সাপ বিচ্ছু আইসা যদি মায়ার নবীর গায়ে যদি কামড় দেয়, মায়ার নবী যদি চলে যায়, আমি আবু বকরের বেঁচে থেকে কি লাভ? আবু বকরের পাও সরায় না, অপর দিকে বিষাক্ত সাপটাও বের হইতে পারে না। এর যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, কেমন দামি নবী, কেমন দামি নবী, যেই নবীর জন্য মাছে পাগল, গাছে পাগল, যেই নবীর জন্য বিষাক্ত সাপও পাগল। এই মায়ার নবীর সাথে দেখা করবে বলিয়া বিষাক্ত সাপ অপেক্ষায় বের হইতে পারে না। আবু বকর পাও সরায় না, পাও নাড়ায় না। এবার কোনো পথ না পাইয়া বিষাক্ত সাপ কোনো উপায় না পাওয়ার পর আবু বকরের পায়ের গোড়ালির ভিতরে একটা দাগ বসাই দিছে, কামড় দিয়ে দিছে। বিষাক্ত সাপের কামড়ে আবু বকরের বিষের যন্ত্রণায় বেহুশ। আবু বকর সহ্য করতে পারে না। এরপর দাঁতের মধ্যে কামড় দিয়ে আবু বকর আওয়াজ করে না, গুনগুন করে কান্না করে। যদি জুড়ে জুড়ে আবু বকর কান্না করে, মায়া নবী এত দামি নবী আরামে ঘুমায়, আমার কান্নার আওয়াজে যদি নবীর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর কি লাভ হবে? এই জন্য আবু বকর আওয়াজ দিয়ে কান্না করে না, চুপি চুপি কান্না করে চোখের পানি ফালায়। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না রে যুবক। এবার মায়ার নবীর চেহারায় আবু বকরের চোখের এক ফোঁটা পানি পড়ে যায়। মায়ার নবীর সাথে সাথে ঘুম ভেঙে যায়। তাকায় দেখে আবু বকরের চোখের পানি। মায়ার নবী আবার কান্না করে বলে, আবু বকর কি খবর, কি খবর? এবার আবু বকর ডাক দিয়ে গো পয়গম্বর, একটা বিষাক্ত সাপ বারবার আমার পায়ে খুঁচা দেয়, আমি পাও নাড়াই না। এবার হঠাৎ করে আমার পায়ে কামড় বসায় দেয়। বিষাক্ত সাপের কামড় আমি সহ্য করতে পারি না গো পয়গম্বর, আমি মনে হয় আর বাঁচবো না। ও পয়গম্বর, সাপের বিষের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না রে নবী। এবার মায়ার নবী ডাক দিয়ে আবু বকর পাওটা একটু আগায় দাও। মায়ার নবী কেমন দামি নবী, একটু শুনে নাও। আবু বকরকে বলে একটু পাওটা আগায় দাও। আবু বকর যখন এই পাও আগায় দেয়, মায়ার নবী এই দামি চারা, দামি জবান থেকে, জিবা থেকে একটু দামি দামি লালা মুবারক যখন আবু বকরের পায়ে লাগায় দেয়, মায়ার নবীর লালা মুবারক, তুতু মুবারক যখন আবু বকরের পায়ে লাগায় দেয়, তুতু মুবারক লাগাইতে
হইতে দেরি, বিষাক্ত সাপের বিষ মুহূর্তের ভিতরেই সমাধান হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার আবু বকর কান্না বন্ধ হয়ে গেল। মায়ার নবীর তো দামি তুতু মুবারক যখন পায়ের মধ্যে লাগায় দেয়, আবু বকরের বিষাক্ত সাপের কামড় মুহূর্তের ভিতরে ভালো হয়ে যায়। মায়ার নবী আবার আবু বকরের ডাক দেয়া কয়, ও আবু বকর, তুমি আমার জন্য এত কষ্ট ত্যাগ স্বীকার করেছো, তোমারে আমার দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতা এসে হাজির। ডাক দিয়া কয়, মায়ার নবী, আল্লাহ তাআলা প্রতিদিন আপনাকে সালাম জানায়, আজ আল্লাহ তাআলা আপনাকে সালামের সাথে সাথে আজ আল্লাহ তাআলা আবু বকরকেও আলাদা করে সালাম জানিয়েছি। আল্লাহ তাআলা ফেরেশতা এসে হাজির, মায়ার নবীর সালাম জানায়, আবু বকরকেও সালাম জানায়। এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, পয়গম্বর, আল্লাহ তাআলা আবু বকরের মনের হালত কি জানতে চেয়েছেন। মায়ার নবী ডাক দিয়ে, আবু বকর, তোমার মনের কি হালত আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর, তোমার ভাগ্য কত ভালো, তোমাকে আল্লাহ তাআলা সালাম পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। আবু বকর কান্না করে করে বলে, ও মায়ার নবী, আমি আবু বকর, কেউ আমাকে চিনতো না, কেউ আমাকে জানতো না, আমি আবু বকর কে। আজকে আমি আপনার সাথে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এত দামি বানিয়ে দিয়েছেন, সালাম পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। জামাতের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো প্রিয় ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।